আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আল্লাহর অশেষ দোয়ায় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা খেতে খেতে। তো আজকে তো খিচুড়ি রান্না করেছি, ভুনা খিচুড়ি করেছি, ডিম ভেজেছি। আর এই তো খিচুড়ি বেড়ে নিলাম, বাচ্চাদেরকে এখন খাওয়াবো, ওরা চলে যাবে মাদ্রাসায়। তো সারাদিন কি কি করি দেখতে থাকেন, সাথে থাকেন। ভিডিওটা ভালো লাগে টুস টুস করে লাইক করে দেবেন। এই তো দুই ঘরকেই গুছিয়ে নিলাম। তো এখন চলে যাব রান্না বান্না করতে। এই কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো। তো এই তো আমার ছেলে বসে বসে টিভি দেখতেছে আর সকালে নাস্তা করতেছে। তো আমার ছেলের সাথে কথা বলেন সবাই। ইসমাইল একটু হাই দিয়ে দাও। তুমি ভালো আছো? তোমার মনটা ভালো? বলো সবাই কেমন আছেন? তো একদম ঘর বাড়ি সব ক্লিন করে নিলাম। এখন রান্না করব। কয়েকটা থালা বাটি বের হয়েছে, সেগুলো ধুয়ে একবারে রান্না করে নিব। আর এই তো কালকের কাপড় চোপড় ধুয়ে দিছি, এখনো শুকায় নেই। খালা ধুয়ে দিয়ে একবার শুকিয়ে দিয়ে গেছে, এখনো শুকায় নেই। আর সকালে এখনো কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা ভাব। তো চলেন সাথেই থাকেন, রান্না বান্না শুরু করি। আর ঘর দোয়ারটা গুছিয়ে নিলাম, একেবারে সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কয়েকটা থালাবাটি এখন বের হয়েছে সকালে খাওয়া দাওয়ার পরে, এখন এগুলো সব মেজে নিব। এই যে কতগুলো থালাবাটি বের হয়েছে, এগুলো সব মেজে একবারে সুন্দর করে। তো এই তো চ্যাপলা মাছ, শেরপুঁটি মাছ ধুয়ে নিলাম কেটে। আজকে শেরপুঁটি মাছ রান্না করব, পুঁটি মাছ ভাজবো, আর রান্না করব মিষ্টি কুমড়া ভাজি। এগুলোই আজকের মেনু। তো এখন এটার ভিতরে মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়া, জিরা, হলুদের গুঁড়ো দিয়ে একবারে মেখে নিব। আর চুলায় তো কড়াই বসিয়ে দিলাম। এখন এগুলাকে ভালো করে মেখে ভেজে নিব। সিম দিয়ে, এই মাছ দিয়ে রান্না করব, সিম আলু দিয়ে, সিম আলু টমেটো দিয়ে। আর রান্না করব মিষ্টি কুমড়া ভাজি। সকালবেলা আজকে উঠেই সব কাজ সেরে নিলাম, ঘরটর গুছানো। বললাম যে একবারে ঘরটর গুছিয়েই তারপরেই রান্না বসাই। রান্না করতে কিন্তু সময় লাগে না, তার কারণে সব কিছু করে তারপর আসলাম রান্নাঘরে। এখন আমার আর কোনো কাজ নাই, শুধু বোয়ার কাজ। খালা আসবে, খালা এসে খালা যা করার করবে। এই তো মাছ দিয়ে দিলাম চুলায়, মাছটা হোক, সাথেই থাকেন। এই তো মাছ ভাজাগুলো হয়ে গেল, এখন তরকারি বসিয়ে দিব, সাথেই থাকেন। আর এই তো আমাদের কিটি কোথায় এসে বসছে, মেউ মেউ মেউ। তো এই তো মিষ্টি কুমড়া ভাজি করতে চলে আসলাম। আর এই তো কড়াইতে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নের উপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, একটুখানি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব, তারপর দিয়ে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেই। পাঁচফোড়নটা দিলে কি মানে গ্রানটা ভালো আসে। এবার বড় হয়ে গেছে, কাটা হয়নি। মিষ্টি কুমড়া এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অসম্ভব স্বাদের। অনেকে মিষ্টি কুমড়া পছন্দ করে না, কিন্তু মিষ্টি কুমড়া এইভাবে খেলে ভালোই লাগে ভাজি করলে। আমার বাচ্চাটা বসে বসে টিভি দেখতেছে, পিচ্চি বাবুটা বসে বসে টিভি দেখতেছে। তো এই তো ভাজি তো বলক এসে গেল। এখন 1 চিমটি চিনি দিয়ে দিব। চিনিটা অপশনাল না, চিনিটা যার ভালো লাগে দিবেন, না ভালো লাগলে না দিবেন। কিন্তু আমার বাচ্চারা চিনিটা দিলে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে পছন্দ করে, রুটির সাথেও আর ভাতের সাথেও। মানে চিনি না দিলে মিষ্টি কুমড়া খাবে না, ওদের আবার এটা ওদের জন্য ইয়া। তো চিনি দিলে আমার কাছেও মিষ্টি কুমড়া ভাজিটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি টাইপের। এই যে এখন চিনি দিচ্ছি, এখন মিষ্টি কুমড়া ভাজি দিয়েও যদি ভাত দেই ওটা দিয়েই খেতে পারবে। আর চিনি না দিলে খেতে চায় না, বলে যে কেমন জানি লাগে বলে ওদের। তো আমার বাসায় মিষ্টি কুমড়া যখনই আনবে, চিনি না থাকলেও চিনি কিনে আনতেই হবে, নাহলে মিষ্টি কুমড়া খাওয়া হবে না।
তো এই তো ভাজি তো লাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা পাঁচ ফোড়নের গ্রান আসতেছে ভাজি থেকে, ভালো লাগতেছে। আমার প্রাণের ভাই ও বোনেরা সবাই প্লিজ ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর সবাইকে বলছি আমার একটা ফেসবুক পেজও আছে, চাইলে সেখানে সবাই আমাকে লক করতে পারো। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে নাই, ইউটিউব চ্যানেলের ফেসবুকের লিঙ্কটা দেওয়া নাই, কিন্তু ফেসবুকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, চাইলে সেখান থেকে আমাকে ইউটিউবেও আপনারা ফলো করতে পারেন। আর আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসা দিয়ে যাবেন এভাবে। তো এই তো কথা বলতে বলতে ভাজিটা করে নিলাম। মাশাআল্লাহ ভাজিটা তো খুব কিউট হয়েছে। তো এই তো ধনিয়া পাতা শেষ হয়েছিল বাসায়, তো ধনিয়া পাতা তো আর দিতে পারছি না, তো এখন কিছু পেঁয়াজকলি দিয়ে নামিয়ে দিব। ধনিয়া পাতা দিতে পারলে আরও স্বাদ হতো, ভাজিটার গ্রানটাও সুন্দর আসতো, কিন্তু ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা শেষ হয়েছে। আর আম্মুর ঘরে মনে আছে, কিন্তু এখন আর নিচে যাবো না, ভালো লাগতেছে না, আর কাজও আছে অনেক, এটার জন্য নিজেই পেঁয়াজকলি দিয়ে দিলাম কয়েকটা। এমনিতেও ধনিয়ার গুঁড়া দেওয়া আছে, আর লাগবে না, তারপর একটু দিলে মানে ভালো লাগবে। তো আমার ভাজি সুন্দর করে হয়ে গেল। তো এই তো এখন বসিয়ে দিলাম তরকারি, কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিটি কোথায় গেল? কিটি, এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একবার দিয়ে দেব। তো এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন কিছুটা পানি দিয়ে ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। কিটি, এই কিটি, তো এই তো সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপর সবজিগুলো ছেড়ে দিব। তো এই তো সবজিগুলো ছেড়ে দিলাম। এখন এটার সাথে একটু শালগম ছিল বাসায় একটা, তো শালগমটা বুড়া হয়ে যাচ্ছে, বুড়া হয়ে গেলে কেমন যেন ছোবা ছোবা হয়ে যায়, কারণে দিয়ে দিলাম, এটার সাথে খাওয়া হয়ে যাবে। অপচয় করে লাভ কি, আনছে টাকা দিয়ে, তো দিয়ে দিলাম এটার সাথে। আর বাবুর আব্বু আয়সা পড়ছে এখন, আবার বাবুর আব্বুর মনে হয় আজকে কাজ নাই, এটার জন্য চলে আসছে বাসায়, বাবুর সাথে গল্প করতেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এই তো কষিয়ে নিলাম, আর এখন পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে একবারে বসিয়ে দিব, তারপর বলক আসুক। তো এই তো তরকারি তো বলক এসে পড়লো, আর এখন টমেটো মিশিয়ে দিব, টমেটো কুচিগুলো দিয়ে দিই, তারপর মাছ দিয়ে তরকারিও গলে গেছে।
কিন্তু ভালো করে গেছে। মাছগুলো এখন ভিজিয়ে দিব। বিসমিল্লাহ। তো এই তো মাছ দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব, আস্তে আস্তে হোক। তরকারিটা বেশি ঝালযুক্ত মশলা জাতীয় করিনি। এখন পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর এই তো পুঁটি মাছগুলোকে একবারে ধুয়ে কেটে সুন্দর করে মশলা মেখে রাখলাম। পুঁটি মাছগুলো এখন ভেজে নিব। এই পুঁটি মাছ ভাজা কিন্তু খেতে খুব মজা লাগে, দারুণ লাগে। এই পুঁটি মাছ ভাত ছাড়াই মানে সুদা খাওয়া যায়। তাই তো এখন কিছুক্ষণ ঢেকে দিব, হতে থাক। রান্না বান্না তো শেষ করলাম, তো এখন ফ্রিজে রেখে বিরিয়ানি ছিল, তো বিরিয়ানি গরম করে নিলাম, বিরিয়ানি খাবো এখন। আর এই তরকারি তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর এই তো ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। আর এখন এটাতে ইয়াগুলো, ওই পুঁটি মাছগুলো ভেজে নিব। তো সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই তো পুঁটি মাছগুলো এখন ছেড়ে দিব একটা করে। আগে হোক, তারপর আবার দিই। তো এই তো পুঁটি মাছগুলো ভেজে ভেজে উঠাচ্ছি। কি টেস্ট পুঁটি মাছ ভাজা। খাচ্ছিও, দারুণ মজা খেতে। নেন, আপনারাও খেয়ে নেন। আর ভাজবো না, গরম গরম ভাতের সাথে এটা সেই লাগবে খেতে। তো এই তো মাদ্রাসা থেকে এসে এখন শুয়ে শুয়ে টিভি দেখতেছি। আর ইসমাইল নিচে চলে গেল, ওর আব্বুও ভাত খেয়ে চলে গেল। আর দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে, সেটা দেখানোর জন্য আপনাদের সাথে আবার ভিডিওটা চালু করলাম। এই উঠে গেছে মাশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কত সুন্দর জিনিস, কতটা কুদরতের জিনিস। দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছে কম্বলের নিচে এসে। আমি ঘুমিয়ে গেছিলাম, তো আমার পাশে এসে কি সুন্দর করে ঘুমাচ্ছে। মানে বিড়ালটা না মানুষের ভালোবাসাকে অনেক পছন্দ করে, বিড়ালরা মানুষের ভালোবাসাকে অনেক পছন্দ করে। তো আমি এখানে শুয়েছিলাম, আর ওকে দেখি কি আমার সাথে এসে ঘুমাচ্ছে। মিয়াও, কিটি কিটি, কী হয়েছে? ঘুম আসতেছে? তো ঘুম আসতেছে, ডিস্টার্ব করে লাভ নাই, থাক, ঘুমাসো ঘুমাসো ঘুমাসো, লক্ষ্মীটা। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর খালা চলে আসছে, খালা এখন কাপড় চোপড় ধুয়ে নিল, ঘর মুছে গেল, এইমাত্রই তো ঘর মুছে গেল। আর আমি বসে আছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।